হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো রাজ্যের প্রতিটি জেলায় এইচডিএফসি ব্যাংকে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধে না হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন, রাজ্যের প্রতিটি জেলায় এইচডিএফসি ব্যাংকে কর্মী নিয়ম। এইচডিএফসি ব্যাংক রিকোয়ারমেন্ট 2024। পদের নাম কি রয়েছে এখানে? নতুন করে কাস্টমার সার্ভিস অফিসার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস এক্সিকিউটিভ ইত্যাদি বিভিন্ন পদে বিভিন্ন জেলায় আবেদন শুরু হয়েছে। বয়স কি বলা হয়েছে? চাকরি প্রার্থীদের এখানে আবেদন করার জন্য বয়স বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই আপনাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে, বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ করা হয়েছে। বেতন সীমা কি বলা হয়েছে? চাকরি প্রার্থীদের আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসে 15,300 টাকা থেকে 21,700 টাকা পর্যন্ত শুরুতে বেতন প্রদান করা হবে। অবশ্যই কিন্তু আপনারা যদি এখানে আবেদন করার পর চাকরি পেয়ে যান তো 15,300 টাকা শুরুতে আপনাদের বেতন দেওয়া হবে এবং কন্টিনিউ চলার পর আপনাদের বেতন দেওয়া হবে 21,700 টাকা পর্যন্ত। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধে রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। আপনাদের কিন্তু এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা যে কোম্পানির তরফ রয়েছে সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? সকল আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকেন তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও এইচডিএফসি ব্যাংকে আবেদন করা যাবে। আপনারা যদি উচ্চ মাধ্যমিকের ঊর্ধ্বে পড়াশোনা করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। নিয়োগ প্রক্রিয়া কি বলা হচ্ছে? চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এইচডিএফসি ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। এখানে কিন্তু আপনাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আবেদন পদ্ধতি কি রয়েছে? চাকরি প্রার্থীদের এখানে অফলাইন অথবা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনারা যদি চান আপনারা অফলাইনে আবেদন করবেন অথবা অনলাইনে আবেদন করবেন, দুটোই কিন্তু এখানে ফ্যাসিলিটি রয়েছে। এছাড়াও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আপনারা যদি চান ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করবেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এই সেই ইমেল আইডি এবং মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, এই দুটোর মাধ্যমে আপনারা ওনাদের সাথে যোগাযোগও করতে পারবেন এবং যোগাযোগের মাধ্যমেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ইন্টারভিউর টাইম, চাকরি প্রার্থীদের এখানে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। এছাড়াও ইন্টারভিউ শুরু আর আগে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ করা হবে কোথায় হবে? বিস্তারিত তথ্য হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ইমেল আইডিতে যোগাযোগ করলে আপনারা সঠিক তথ্য জানতে পারবেন, যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ইমেল আইডি অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে
ওনাদের সাথে যোগাযোগ করে এই সেই ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন কোথায় আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস: ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জন্মের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের রঙিন ফটো, এই সমস্ত ডকুমেন্টস আবেদন করার সময় লাগবে, যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ তথ্য। ফ্রেন্ডস, আমি কি বলতে চাইছি আপনারা খুব মন দিয়ে শুনবেন। উপরের সম্পূর্ণ তথ্যগুলি শুধুমাত্র ncs.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তথ্য পাওয়া অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে আবেদন করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না, বিনামূল্যে আবেদন নথিভুক্ত করবেন। এছাড়াও যদি কোনো রকম টাকা পয়সার বিষয়ে উল্লেখ করে তাহলে কোনো রকম আবেদন করবেন না, যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। কেননা প্রতারকেরা আপনাদের কাছে টাকা চাইতে পারে, আপনারা সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন। এবার আমরা দেখব সে অফিসিয়াল কিছু তথ্য সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক, স্টেপ বাই স্টেপ দেখব। তো ফ্রেন্ডস, এখানে দেখেন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। তো এখানে দেখেন স্যালারি কি বলা হয়েছে, 15,300 টাকা থেকে 21,700 টাকা প্রতি মাসে কিন্তু আপনাদের এখানে বেতন দেওয়া হবে। এবং লাস্ট ডেট কি বলা হয়েছে, 10/6/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখেন মিনিমাম কোয়ালিফিকেশন রিকোয়ার্ড কি বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। টোটাল এক্সপিরিয়েন্স ইন 1 বছরের কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং জব লোকেশন কি বলা হয়েছে, বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা কিন্তু জব লোকেশন রয়েছে। সেখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে, এই 5টি জায়গায় কিন্তু আপনাদের নিয়োগ করা হবে, যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখেন নেচার অফ জব, ফুল টাইম কিন্তু জব আপনাদের করতে হবে। স্যালারি দেখেন 15,300 টাকা থেকে 21,700 টাকা পর্যন্ত। অ্যাভেলেবেল টু জয়েন ইন ডেস, 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। জেন্ডার কি বলা হচ্ছে, যে কোনো ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন এজ কি বলা হয়েছে, 18 থেকে 30 বছরের মধ্যে আপনার কিন্তু বয়স হতে হবে। এবং 28/5/1900 এবং 28/5/1994 থেকে 28/5/2006 এর মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে। এই সেই মোবাইল নাম্বার যার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং এই সেই ইমেল আইডি যার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আর আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।